হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা আমি শুরু করছি একটু স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, সবগুলো মিলিয়ে আমি একটু স্পেশাল রাখার চেষ্টা করেছি। সবার ফার্স্টে আমি আমার প্যানকেকটা রিহিট হতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এখানে আমি আমার ফেভারিট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, বিউটি অফ জোসনের ডাইনেস্টি ক্রিম। এটা আমার ফেভারিট ডে টাইম ময়শ্চারাইজার। আর আজকে আমি আমার সানস্ক্রিনটা স্কিপ করেছি, যদিও এটা করাটা একদমই উচিত না। তো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। আমি আমার প্যানকেকের সাথে খাওয়ার জন্য একটা অ্যাভোকাডো কেটে নিলাম আর সাথে একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম। এতে প্যানকেকটা দেখতে একটু ফ্যান্সি ব্রেকফাস্ট টাইপের মনে হয়, যেমন কোনো রেস্টুরেন্টে খাচ্ছি। তারপর আমি এখানে আমার সকালের চাটা বানিয়ে নিচ্ছি। সকালের চাটাও আজকে একটু স্পেশাল হবে। আমি এখানে মশলা দিয়ে পানিটাকে একটু মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি 5 মিনিটের জন্য। সব রকম গোটা মশলা দিয়ে দিলাম। তখন আমার হঠাৎ মনে পড়লো আমি আমার সকালের জিঞ্জার শটটা খেতে ভুলে গিয়েছি, তাই আমি সাথে সাথে আমার জিঞ্জার শটটা খেয়ে নিলাম। অ্যাজ ইউজুয়াল এটার টেস্টটা খুব খারাপ, বাট স্টিল এটা ইমিউন সিস্টেমের জন্য ভালো। আমি শীতকালে এটা এভরিডে খাওয়া ট্রাই করি। এদিকে আমার চাটা রেডি হয়ে গেল। তো আমি আমার চাটা এনজয় করছি, আমার ছুটির দিনের সকালের চাটা। তারপর মনে হলো আজকে যেহেতু স্পেশাল খাবো, চিন্তা করেছি তো কি রান্না করা যায়। তো আমি এখানে বিফ লাংস রান্না করার জন্য বিফ লাংসটা আমি এখানে সিদ্ধ করতে দিব। এটাকে আমি একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটাতে এখান থেকে ময়লাটা বের হয়ে যাবে আর সিদ্ধ করে পানিটা ফেলে দিব। তারপর আমি এটাকে কেটে নিব ছোট ছোট পিস করে। তারপর আমি এটাকে রান্না করার জন্য এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, ফেলে নেওয়া কাঁচামরিচ আর টমেটো কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা, আমাদের বেসিক যেসব গোটা গরম মশলা। তারপর সব কিছু মিলিয়ে একটু ভেজে নিলাম যেন সুগন্ধটা বের হয়ে আসে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের পেস্টটাকেও আমি একসাথে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখনো পর্যন্ত এখানে কোনো পানি দিইনি। গুঁড়া মশলাতে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে একসাথে একটু ভেজে নিলাম। তারপর আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, না হয় আমাদের গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। তারপর যখন আমাদের মশলাটা কষে এসেছে, মশলার তেল আলাদা হয়ে এসেছে, তারপর আমি এখানের মধ্যে আমার কেটে নেওয়া বিফ লাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম ঝোল হিসাবে। এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ ছিল। এখানে আমি একটু আলু দিয়ে দিলাম। কলিজা ভুনা কি আলু ছাড়া ভালো লাগে? যদিও এটা এক্স্যাক্টলি কলিজা ভুনা না, বাট স্টিল এটা বিফ লাংস, সো কলিজা ভুনার মতোই। এখানে আলু দিয়ে দিলাম। এটা রান্না হতে হতে আমি আমার লাঞ্চটা সেরে নিলাম। এখানে আমার লেফট ওভার পাস্তা ছিল, আমি এটা দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এরপরে আমি আমার কিছু কাজ করে নিলাম। আমার পড়ালেখা প্লাস হচ্ছে আমার জবের যা যা কাজ আছে, আমার কিছু কাজ লং ওভারডিউ ছিল, ওগুলো আমি সব শেষ করে নিলাম। তারপর আমি আমার রাতের খাওয়ার প্রিপারেশনের জন্য এখানে খিচুড়ি রান্না করব চিন্তা করেছি। তাই আমি একটু মসুরের ডাল ধুয়ে ভেজে নিলাম। এরপরে আমি চাল ধুয়ে ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি আমার খিচুড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, এরপর গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। এরপরে গুঁড়া মশলা যেমন লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। সবাই সব মশলা দিয়ে খিচুড়ি রান্না করতে পছন্দ করে না, বাট আমার কাছে মনে হয় খিচুড়িটা যেন খালিও খেতে ভালো লাগে, তাই আমি সব মশলা দিয়ে খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভুনা হয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করছি যেন তেলটা আলাদা হয়ে আসে মশলা থেকে। এরপর এটা হয়ে গেলে আমি এটার মধ্যে আমার ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। চাল আর ডালের মিশ্রণটাকে আমি এখন ভেজে নিচ্ছি, একটু 5 মিনিটের মতো ভেজে নিব, যতক্ষণ এখান থেকে একটা সুন্দর সুগন্ধ না বেরিয়ে আসে। তারপর এটা ভেজে নেওয়া হয়ে গেলে আমার কাছে হঠাৎ মনে হলো আমি একটু সবজি অ্যাড করে দেখতে পারি। নর্মালি আমাদের ভুনা খিচুড়িতে সবজি অ্যাড করা হয় না, বাট নরম খিচুড়িতে সবজি অ্যাড করে, বাট আমার কাছে মনে হলো একটু সবজি অ্যাড করে দেখি। আমার কাছে সবজি বলতে শুধু ঘরে আলু আর টমেটো ছিল, আমি সেটাই অ্যাড করলাম। সেটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছিলাম। এখানে আমি আমার টমেটোটাও অ্যাড করে দিচ্ছি আলু অ্যাড করার পরে। তারপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা
স্মেল আসার জন্য। এটা আমার ভাইয়ার বাগানের কাঁচামরিচ, একদম ফ্রেশ কাঁচামরিচ, বাংলাদেশের কাঁচামরিচের মতো। তারপরে আমার খিচুড়িটা এখানে রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। এটার মধ্যে আমি এখন জাস্ট একটু ফিনিশিং টাচ দেব। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটাও জাস্ট স্মেলের জন্য, আর একটা সুন্দর কালার আসবে, খিচুড়িটা দেখতে খুব কালারফুল হয়। তারপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু সুন্দর স্মেল আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমার খিচুড়ির মধ্যে হলুদ কালার আছে, সবুজ কালার আছে, লাল কালার আছে, সব কালার আছে। আমার কাছে কালারফুল দেখতে খুব ভালো লাগে। তারপর আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিলাম যেন স্মেলটা খুব সুন্দর আসে। আর এখানে আমি আমার ডিনারটা রেডি করে নিলাম, আমার স্পেশাল ছুটির দিনের ডিনার। আর এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।